ঠিক করছি। এই খাওয়ার জন্য তুই আমাকে দাওয়াত দিয়া লিয়াইছু। কেরে? আকর আকর মরিচ রসুন দিয়া থুইছু। শরীরে কি আজার লাগাতে মন যায় না? একটু বাইটি ঘুষি দিতে পারিসনি? আর দুনিয়াত কি হলুদ নাই রে? সাদা বানায় থুইয়া দিছু। এসব দেখি কি আর খাওয়া যায়? ধুর, মিষ্টিগুনি লস। এই, ঝগড়া যে করতেছু তুই একবার খাইছু? না খাতে প্যাক প্যাক করিস কে? ভালো জিনিস তো তোর পেটেই সহ্য হয় না, চোখে কি করি সহ্য হবি রে? একবার খায়া হাতখান শুদ্ধি চাটতে চাটতে বাজ্যা লাগবি নি, এরম স্বাদ বুঝলু। আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা সবাই কিরম আছেন? আপনারা ভালোবাসা আর দুয়াত আমি আর আমার ছাপনাগুনি সেইরম ভালো আছি। আপনারা আবার আমার আত্মীয়র সাথে ঝগড়া শুনি পোলায় যায়েন না। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনার সাথে ঝগড়া করবো না নি। আপনার এক ভালোবাসি সুন্দর একটা রান্দা দেখাবো। শুনেন, এই রান্দা একবার রান্দি খাইলে বারবার খাতে মন যাবে নি, আর আমার নামটাও লিতে মন যাবে নি। দেখতেই তো পাইলেন কি সুন্দর খান্ডা খান্ডা মুরগির গোস্ত লিয়ালিছি, ধুইয়া মুইয়া সুন্দর করে লিয়ালিছি। এখন এটির ভিতর যা দিব সব আকর আকর দিয়া দিছি, কয়টা ছোলা, সাদা ফল, দুইটি কালো ফল আর তেজপাতা। জিবিটাক জ্বলানির জন্য কয়টা আকর আকর লাল বউ দিয়া দিনু। কি গোস্তই খাবেন? জাতীয় সবজি খাবেন না? জাতীয় সবজি ছাড়া গোস্ত ভালো লাগে নাকি? দিয়া দিনু কয়টা আকর আলু আর কয়টা আকর রসুন। আকর দিলেই হবি, তাই কয়টা কুয়াও দিছি। দিয়া দিনু মুঠখানিক আদা কুচি, কয়টা সবুজ বউ, লাল বউ দিছি, সবুজ দেয়া লাগবিলে। পিঁয়াজ একেবারে 4 ফালটা করে কাটি লিছুনু, সেটিও দিয়া দিছি। কিছুই তো দিনু, নুন দিব না, তাই দিয়া দিছি একটুখানি নুন। দুধ দিয়ে আবার কয়টা ঝিকিমিকি জিরি দিয়া দিনু। অল্প একটু জল্লি সয়াবিন তেল দিছি। দিয়া দিছি 1.5 চামচের মতন ঘি। এখন ঘপ ঘপ করে মাখাবো। তা তো মনেই নাই, দেখছিলেন একটা লেবু চিপি দিছুনু। লেবুটা কিন্তু দিয়াই লাগবি, বাদ দিলে হবিলে। মুরগির একটা খাসটি গুন্দ আছে, এই গুন্দটা তাড়ানির জন্য লেবুটা খুব কাম করে। সুন্দর করে মুচড়ায় মুচড়ায় মাখাই লিছি। তা আমার বিটি আবার খুব সুন্দর মাইটি খেতে পছন্দ করে, এর মধ্যে আমি কয়টা মাইটিও লিয়া লিছুনু। এই রাখার পর বসা দিয়া দিয়া দিনু ঢিকি। 3-4 মিনিট আস্তে করে একটু জল্লা জাল দিয়া লিব। এক ফোঁটা পানি দিনি, তাও দেখছেন কি সুন্দর পানি ভসভস করিচ্ছে। মুরগি বুলি কোতা, পানি না উঠলে হয়? জীবনের সবচেয়ে বড় ধোকা এই মুরগির কাছেই খানু। লিনু 2 কেজি গোস্ত আর হয়ে গেল 1.5 কেজি। খানিক চর্বি আর চামড়াও লিছুনু। অল্প তেল দিয়া রানবো যে, ঘিয়ের গুন্দে ঘরটা একেবারে ম ম করতিছে। গোস্ত রান্দা বলতে আমরা তো খালি বুঝি হলুদ লবণ মরিচ চোরা করে দিয়া টকটকি করা। সবসময় একরকম খাইলেই হবি, মাঝে মধ্যে একটু অন্যরকম খায় দেখা লাগে না কিরম স্বাদ লাগে। এই জিনিস একবার খাইলে জিরমি দেখতে লাগুক, মন না ভরলেও আবার খেতে চাবেননি। রান্দালাই ভাগে পাবেননি কিনা ঠিক নাই। চোখের সৌন্দর্যই বড় সৌন্দর্য রে বু। মাটিগুনিক আবার সুন্দর করে তুলি রাখছুনু মাকানির পর। নরম জিনিস গলি যাবি নিজে। গোস্তগুনি খানি সিদ্ধ হয়ে গেলে ওইটির মধ্যে মাটিগুনি দিয়া দিনু। এখন আবার ঢেকে দিয়া জাল দিব। এক টুক পানিও দেয়া যাবিলে। অল্প আছে সুন্দর করে লেড়ি চেড়ি রানতে হবি। একটু পর পর ঢেকে দিবেন আর ঢাকনটা তুলি একটু পর পর হালকা করে লেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গোস্ত যদি আসল স্বাদ আর গুন্দ পাতে চান, তাহলে একদিন এরম করে আকর মশলা দিয়ে রান্দি খায়া দেখেন। এরম করে রান্দি রুটি পরোটা সবকিছু দিয়েই খাওয়া যাবে। আমি আবার কালো জিরির চাইলে একটু পেঁয়াজ কুচি একটু জিরি আর অল্প তেল দিয়ে ভাত রান্দি লিছি। দেন কি সুন্দর নসো নসো হয়েছে। করছি যে এখনো বুঝলেন না এটি কি জিনিস রান্নু? এ হচ্ছে বিখ্যাত পেশোয়ারি গোস্ত। বড় লোকেরাই কি খালি খাবি, আমি গরিব জন্য কি আমার খাতে মন যায় না? গরুর গোস্ত জি দাম রে বু, কিনার টেকা নাই। জিবি ডাকার কি করি সামলাবো, তাই মুরগি দিয়েই রান্নু রে বু। দিয়েই রান্ধি, খাতে কিন্তু 100-তে 100। এ জিনিস দেখি আর না খায়া বসে থাকা যায় না। রান্দা হয়ে যাওয়ার পর একটু ঘি দিছুন উপরে, এটির যে কি সুন্দর গন্ধ বাড়াইছে। দেখছেনই তো, এটির সাথে খাওয়ার জন্য সুন্দর করে ভাত রান্ধি লিছি। এক মুখ এই ভাতের গন্ধ আর এক মুখ ওই গোস্ত আর ঘিয়ের গন্ধ, সব কিছু একসাথে হয়া কি সুন্দর যে গন্ধ বাড়াইছে। কুটুমে আবার দাওয়াত দিয়ে লিয়ে আইসুনু, ঝগড়া করলো শুনলেনই তো। আমার কথা শুনি খাওয়ার পর হাত চাটতে চাটতেই বাদ গেছে। আবার শুনিও গেছে কি করি রানছি। খালি পেশাল পারলে হবিলে, এই জিনিস থুই আর বইস থাকা যাচ্ছে না। আলু ডাক দেখছেন কি সুন্দর মোমের মতন গলি যাচ্ছে। এরম স্বাদের আলু আমি বাপ জীবনে খাইনি। রসুনটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে। খানিক রসুন আলু আর সুইকিন মরিচের একটু রস লিয়া ভাতের সাথে মাখা, খানিক গোস্ত লিয়া একেবারে সরাসরি মুখে চালান। এহ, জি স্বাদ।
এই স্বাদের ভাগ হবিলে। আমার খাওয়া দেখে আপনারা খাতে মন যাচ্ছে না? যান, তাড়াতাড়ি রেন্দি ফেলান। মুরগির ঠ্যাংটাকে এক কোণা থুইয়া ঝোল দিয়েই ভাত সাবার কইর দেয়া যাবি। ঠ্যাংটা আবার রাগ করবি না নি? এক কোণা থুইয়া দিছি। তাই আবার বসাই দিনু একটা কামড়। খচাত খচাত করে চাবাতে চাবাতে চারটি ভাত আবার গালের ভিতর দিয়া দিনু। কি যে স্বাদ হইছে, কি আর কব। একবার সুইকিন মরিচ, একবার কাঁচা মরিচ। চিপি চিপি ভাতের মধ্যে লিচ্ছি আর ভাতগুনি মাকায় মাকায় খাচ্ছি। আর রসুনের স্বাদের কথা তো কওয়াই যাবিলে। আলু আর গোস্ত তো বাদই থেকে গেল। এ জিনিস জিবিক খতম করা জিনিস রে ভাই। এত রকম করে গোস্ত রান্দি খাইছি, এরম স্বাদ আমার কোনোদিন লাগেনি। ইহারা দেখি তো কেউ খাবিইলে প্রথমে, আর এখন খাতে যায় আমারই ভাগে হচ্ছে না। একটা মাত্র রান পইড়ি আছে। এই ভাতগুনি পেটের মধ্যে চালান করে দিয়া আবার এক চামচ ভাত লিয়া বসে পড়ছি। এগনিক মুরগির কলজি দিয়া বসাবো। কলজি তো আমার এমনি স্বাদ লাগে, আর যেমনি গোস্ত স্বাদ হইছে তেমনি কলজিরা স্বাদ হইছে। বিশ্বাস করেন, খাইছি তো কাল কি, আজ কি আপনাদের সাথে কোথা কোথা লেগে এটা দেখি জিবি দিয়ে আমার টপ টপ করে লাল পড়তিছে। আমার মুখের এক্সপ্রেশন দেখি আর এরম করে মাখানি দেখি ছোট ভাই এসে করছে যে এক গাল আমাক দে। এক গাল মুখে দিতে না দিতেই উইও দইরা এসে ভাত লিয়া বসে পড়ছে খাতে। বলছে যে আপু কি জিনিস রানলু, দেখতে এরম আর খাতে এরম। এই জন্যই তো মানছে কয় কয়লার ভিতরও আগুন থাকে রে। ভাতগুলি সাবার করি, শেষের গালটাও এখন মুখের মধ্যে চালান করে দিচ্ছি। এই জিনিস এতই সহজ রান্দা যে সবলাই রান্দি খাতে পারবেন নি। এই দেখেন, প্রতিদিন ভুলি যান কে? খালি কি দেখলেই হবি? একটা লাইক দিবেন না? ভাত তো মেলাডি খানু, এই কঙ্কালটা পড়ে আছে থালের উপর। এডি কি ফেলাই দিব নাকি? কি সুন্দর লরম, কড়মড় করে চাবাই শেষ করে দিব। একটা কমেন্ট করে দিয়েন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।